শিবসা নদীকে সূর্যের আলোটা অ্যাকচুয়ালি জোস হ্যাভি, ওয়াও হ্যাভি সেই। এটা কিন্তু শিবসা নদী, দেখছো? ওয়াও। আলিয়া স্কুলের পাশের থেকে আমরা যাবো সোনাডাঙ্গা খুলনা, তা ছেলেও রেডি। খুলনা পর্যন্ত কত কিলোমিটার যেতে, রোডের কতটুকু সৌন্দর্য। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আসলাম গ্রামের বাড়ি বেড়াতে, আর বেড়ানোর পরে আমরা সোনাডাঙ্গা পর্যন্ত যাব। তোমাদের সাথে এই শর্ট ভিডিওটা শেয়ার করি। তা সালে স্কুলের পাশে একটু এইরাও একটু ভাঙ্গা আছে, বুঝছো? বিসমিল্লাহির রহমানির রহিম। সেই 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 মনে হচ্ছে পাহাড়ে নামতেছি, বুঝছো? এই জায়গায় কালবোর্ড হবে, বুঝছো? কালবোর্ড হবে, ওই কারণে এটা একটু ভাঙা বেশি। আমরা আসছি হচ্ছে রবিবার দিন বিকালে, আর আজকে হচ্ছে সোমবার। আমরা 2 দিন বেড়ালাম গ্রামের বাড়িতে। এটা হচ্ছে আহলে হাদিস জামে মসজিদ। তো নলিয়ান বাজার থেকে এই দুয়ানির গেট পর্যন্ত এই রোডটা পিচ হলে এই অঞ্চলের লোকজনের জন্য অনেক ভালো হবে, বুঝছো? এটা হচ্ছে ঢালিবাড়ি জামে মসজিদ। এখন তো বাড়ির দিকে থাকা হয় না, নামাজও পড়া হয় না। কালকে নামাজ পড়ছিলাম নলিয়ান জামে মসজিদ, তো ভাবলাম এই ঢালিবাড়ি জামে মসজিদে এই জায়গায় একটু নামাজ পড়ার দরকার একদিন। আমরা কিন্তু আসছিলাম এই সাইড দিয়ে, আমাদের বাড়ি কিন্তু এই সাইডে। সবথেকে বড় ব্যাপার কি জানো, শহরে থাকি, শহরে বসবাস করি, এলাকায় কিন্তু কম আসি। তো এলাকায় কিন্তু বেশি বেশি আসতে হয়, কারণ শহরে সেটেল হয়ে থাকার পরে একটু সময় সুযোগ পাইলে এলাকায় ঘুরতে আসতে হয়। এলাকায় যদি না ঘোরাঘুরি হয় তাহলে কিন্তু এলাকার মায়া মহব্বত থাকে না। মাঝে মধ্যে এলাকায় তোমরা আসবা, আর যে সকল বন্ধুবান্ধব এলাকায় কম আসো তোমরা ভিডিও দেখবা আর কমেন্ট করে জানাবা, কারণ তোমরা দূরে থাকো, আসতে পারো না। এলাকাটা দেখলে তোমার একটু ভালো লাগবে। মাঝে মধ্যে তোমরা ভিডিও দেখবা, দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবা, আর ভিডিও দেখার মাঝে মাঝে লাইক করবা। লাইক করতে ভুলবা না, তোমার লাইক আর কমেন্ট পেলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও বানাতে উৎসাহিত পাই। তো আজকে অলমোস্ট কিন্তু বৃষ্টি হয়েছে। এইসব রোডে বৃষ্টি হলে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু যদি কাঁচা জায়গায় মাটির রোডে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বাইক নিয়ে চলাচল করা অনেকটা কষ্টকর ব্যাপার। এই সামনে দেখা যায় এটা কিন্তু নলিয়ান বাল্লা। এই জায়গার থেকে শুরু করে এই পিচটা হবে পুরা দুয়ানির গেট পর্যন্ত। তা দুয়ানির গেট পর্যন্ত যদি এই রোডটা এরকম সুন্দর পিচ হয় তাহলে কিন্তু এই অঞ্চলের জন্য এবং জনগণের জন্য অনেক ভালো হয়। আর এদিকে কিন্তু নলিয়ান বাজার অথবা লঞ্চঘাট। তো আমরা সোজা কিন্তু এই সাইড দিয়ে যাব, এই পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে, নাকি? এইটা হচ্ছে নলিয়ান পুলিশ ফাঁড়ি, আর এটা হচ্ছে নলিয়ান কাউন্সিল অফিস। নলিয়ান কোথায়? 5 নম্বর সুতারখালি কার্যালয়। এটা কিন্তু ইউনিয়ন অফিস। আর এটা কিন্তু নলিয়ান হাই স্কুল মাঠ। এই স্কুলে কিন্তু লেখাপড়া করছি, ব্যবসা বাণিজ্য করি, গ্রামে থাকি না, শহরে থাকা পড়ে। এই রোডটা কিন্তু সেই মিলছে দুয়ানির গেটের পাশে। এইটা হচ্ছে গেছে নলিয়ান বাজার অথবা নলিয়ান ফরেস্ট অফিস, আর এইটা হচ্ছে শিবসা নদী। ওয়াও, ট্রাভেল আর ঘোরা, এরকম এলাকায় আসবা ঘুরতে। আর এই অফ দ্য রোডের পাশে 2 সাইডে বাবলা গাছ, না দেখতে অনেকটাই জোশ লাগছে। এই আইলাতে এই রোড ভেঙে গেছিল। এই রোড ইতিমধ্যে 8-9 বছর হয়েছে, এই রোডটা পুরো কমপ্লিট হয়েছে। তো রোডটা যদি এইরকম সুন্দর থাকে আর 2 সাইডে রোডের পাশে যদি এরকম গাছ থাকে তাহলে অনেকটাই সুন্দর লাগে। তোমরা যে সকল বন্ধুবান্ধব এরকম সুন্দর রোডের মাঝখান দিয়ে যখন বাইক রাইড করবা, অফ গাছগুলোয় দেখো ফুল জন্মাইছে, অফ সেই সেই লাগছে। এই সামনে কোন জায়গায় কত কিলো দেখা যাক। নলিয়ান বাজার 13 কিলোমিটার, আর এদিকে নলিয়ান বিজিবি বাজার। তো এই সাইড দিয়েও কিন্তু দুয়ানির গেটে যাওয়া যায়। আমরা কিন্তু সোজা যাব, এই সোজা দিয়ে আমরা এদিকে কিন্তু যাব না, বুঝছো? আমরা এই সাইড দিয়ে যাবো। লেস গো, একটু জিগাইনি। ও এইটা দিয়ে যাবো, তাই? আচ্ছা, ধন্যবাদ ভাইজান। আমরা যাইতে চাইছিলাম এইটা দিয়ে, বুঝছো, কিন্তু এইটা দিয়ে আমাদের যাইতে খুব একটা ভালো হবে না। আমরা কিন্তু এইটা দিয়ে যাব ভাবছিলাম। সোজা পিচটা অনেক সুন্দর রোড, দেখতেও চমৎকার, চালাইতেও মজা লাগবে, কিন্তু তারা সাজেস্ট করলো আমরা এইটা দিয়ে যাই। সেই সেই এই জায়গার থেকে কিন্তু আইলাতে ভাঙে পুরো এলাকা কিন্তু তামা তামা হয়ে গেছিলো। এই সেই যে কোলোজার, এই জায়গায় পড়ছে শিবসা নদী। ওই শিবসা নদীর থেকে ভাঙনটা ঠিক এই এলাকায় পুরা তামা তামা করে দিয়েছিল আইলাতে, বুঝছো? তোমাদের দেখালাম, এলাকায় আসবা আর ঘুরবা, আর এই সুন্দর জিনিসগুলো তোমরা দেখাবা, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে। আমরা কোন দিকে যাব ভাই? খুলনা উঠবো, কোন সাইড দিয়ে ভালো হবে? আমরা সাজেস্ট করলাম কোন সাইডে গেলে ভালো হবে। এলাকার লোকজনগুলো
গাঁও গ্রামের লোকজনগুলো মন মানসিকতা অনেক ভালো হয়, অনেক অনেক ভালো হয়। এই সাইডে কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, এই সাইডে কিন্তু বৃষ্টি হয় নাই। এই সাইডে কিনা পুরো কিন্তু শুকনা। আর এই মাটির রোডে বুঝছো, যখন বাইক রাইড করি মনে হয় পিচ দিয়ে বাইক রাইড করতেছি, বুঝছো। তোমরা কে কোন জায়গার থেকে ভিডিওগুলো দেখো তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমরা যাব বটবুনি খেয়াঘাট। শিবসা নদীতে যখন অনেক পানি হয় না, তখন এই রোডগুলো অনেক রিক্সের ভিতরে থাকে, অনেকটা ঝুঁকির ভিতরে থাকে এই এলাকার লোকজনগুলা। কারণ এই শিবসা নদীর এত জোয়ারের পানি, দেখো নদীটা কত বড়, অনেক অনেক বড় শিবসা নদী। তোমরা যে সকল বন্ধুবান্ধব শিবসা নদী দেখো নাই, এই ভিডিওটা দেখলে অনেক উপভোগ করতে পারবা এই শিবসা নদীটা কত বড়। ও দেখো, সেই অনেক বড়। আর পড়ন্ত বেকালের ওয়েদার চমৎকার। তোমরা মাঝে মধ্যে ঘুরতে আসবা, ট্রাভেলে আসবা, তাহলে তোমাদের মনটা অনেক ফুরফুরা হয়ে যাবে। ও দেখো, তোমাদের বলছিলাম না শিবসা নদীটা কত বড়, দেখছো। তোমরা আসবা, খুলনার থেকে বাইক নিয়ে ইজিভাবে স্বাচ্ছন্দ্যভাবে বাইকে ট্রাভেল করতে পারো এই কালাবাগি শেষ মাথা পর্যন্ত। আর কোনো রাস্তা নাই, আর কোনো বসবাস নাই, নদী আর নদী। দেখো এইটা হচ্ছে শিবসা নদী। তোমাদের যদি না দেখানো হয় কি কও তো, পুরা বেইমানির খাতায় নাম পড়ে যাবে। তুফানগুলো আসছে, দেখতে চমৎকার লাগছে। একটু নেমে তোমাদের দেখাই। ওয়াও ওয়াও, কাঁকড়াগুলো সব গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে, গর্তের ভিতরে। ওয়াও ওয়াও, আমি কিন্তু স্যান্ডেল পাই দিয়ে, কাদা না কিন্তু। ওয়াও সেই, যতদূর যাওয়া যায় ততদূর যাই। সেই সেই ওয়াও হ্যাভি সেই। এটা কিন্তু শিবসা নদী, দেখছো। ওয়াও, আর বাইক ওই কোনায়। ওয়াও হ্যাভি নাইস জোস। শিবসা নদীকে সূর্যের আলোটা অ্যাকচুয়ালি জোস, হ্যাভি সেই। ওয়াও ওয়াও ওয়াও।